আজরাইল আমার একটা আবদার রাখবানি। আবদারটা কি গো আল্লাহর নবী ইদ্রিস? আমার আবদার হলো রে আজরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাকে পৃথিবীর মানুষের দেহ থেকে রূহ ছিনিয়ে নেওয়ার দায়িত্ব তোমারে দিয়েছে। আজরাইল রে, আমার দেহ থেকে তুমি রূহটা নিবানি। আমি একটু বুঝতে চাই মরণের যন্ত্রণাটা কেমন, আমি একটু বুঝতে চাই মরণের যন্ত্রণাটা কেমন। পড়েন না বাবা সুবহানাল্লাহ। আমি একটু বুঝতে চাই মরণের যন্ত্রণা কেমন। আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, এইটা আল্লাহর হুকুম ব্যতীত আমি কিছু করতে পারবো না, আল্লাহ অনুমতি দিতে হবে। আজরাইলের কথা শুনে ইদ্রিস নবী বললেন, ভাই আজরাইল, আল্লাহর কাছ থেকে অনুমতি আনেন। আল্লাহকে হযরতে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন তিনার দেহ থেকে রূহ যেন ছিনিয়ে নেই, মরণের যন্ত্রণাটা তিনারে বোঝাই। আমার আল্লাহ বললেন, আজরাইল রে, ও আজরাইল, সে তো আমার বন্ধু, তার কথা তো আমি ফালাতে পারবো না। আজরাইল, সে যেই কথা বলছে সেটা তুমি বাস্তবায়ন করো। আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি একটু শুয়া পড়েন। ইদ্রিস নবী শুয়া পড়লেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইদ্রিস নবী জমিনে শুয়া পড়লেন। আজরাইল ইদ্রিস নবীর বুকের মধ্যে হাত দিয়া তিনার রূহটা ছিনিয়ে নিলেন। সুবহানাল্লাহ। রূহ নেওয়ার পরে আবার পুনরায় যখন রূহ স্থানান্তর করা হলো, আল্লাহর ফেরেশতা আজরাইল কয়, গো ইদ্রিস নবী, আমি তো আপনার দেহ থেকে রূহটা নিলাম। ওগো আল্লাহর নবী ইদ্রিস, কেমন কষ্ট আপনার হয়েছে আপনি যদি একটু আমারে বলতেন, আমি আজরাইলরে যদি একটু বলতেন আপনি কেমন কষ্ট অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। আজরাইলের কথা শুনে ইদ্রিস নবী বাচ্চাদের মতো কান্না করলেন। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, কি বলবো, আমার মনে হয়েছে একটা জীবিত মানুষের গা থেকে বা একটা জীবিত পশুর গা থেকে পা থেকে মাথা অবধি যদি তার গায়ের চামড়াটা টেনে হেঁচড়ে খুলে ফেলা হয়, আজরাইল রে, ও আজরাইল, আমার মনে হয়েছে এইরকম কঠিন মুহূর্তটা গিয়েছে। কয়, আল্লাহর নবী ইদ্রিস গো, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি পর্যন্ত ইতিপূর্বে আমি আজরাইল যত নবীদের বা যত আল্লাহর বান্দাদের দেহ থেকে রূহ আমি কবজ করেছি গো আল্লাহর নবী ইদ্রিস, এত সহজ করে আমি কারো রূহ কবজ করি নাই।